প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের দোকানের দেওয়ালগুলো রং করার পরে আমাদের দোকানের অবস্থা কিছুটা এরকম হয়ে গেছে। যাই হোক, দোকানে রং করা হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর দোকানে রং করে আমার অবস্থা এই। এর পরবর্তী আমাদের কাজ হলো ফোন ঠিক করার জন্য যতগুলো মেশিন লাগে সবগুলো কিনতে হবে। তাই আমরা আমাদের এলাকা থেকে সিএনজি ভাড়া করে চলে যাই ময়মনসিংহ। সিএনজি থেকে নেমে আমাদের চোখে পড়ে নাম্বার 1 কি ভিটামিন সি। ভিটামিন সি নেওয়ার পর আমরা একটি রিক্সায় চড়ে যেতে থাকি ময়মনসিংহ প্রেস ক্লাব মোবাইল মার্কেটের উদ্দেশ্যে। অনেক জ্যামজটের বাধা পের করে অবশেষে আমরা ময়মনসিংহ প্রেস ক্লাবে চলে আসি। এরপর আমরা একটি পরিচিত ট্রাস্টেড শপে চলে যাই, যেখান থেকে আমরা ফোন ঠিক করার সকল যোগাল যন্ত্র কিনতে পারবো। এরপর আমার বন্ধু তার লিস্ট বের করে একে একে সব যোগাল যন্ত্র নিতে থাকে, যেগুলো তার ফোন ঠিক করার কাজে লাগবে। সামান্য মোবাইল ফোন ঠিক করতেও দেখো কত জিনিস লাগে, এগুলোর নাম বলা শুরু করলে 1 বছরও শেষ হবে না। লিস্টের সবগুলো যোগাল যন্ত্র নেওয়া হয়ে গেলে দোকানদার ভাই একে একে সবগুলো প্যাকেট করতে থাকে। একে একে সবকিছুই লিস্টের অনুযায়ী প্যাকিং করা হয়ে গেছে। এবার দোকানদার ভাইকে হিসাব করে তার টাকা বুঝিয়ে দিয়ে আমরা মাল সামান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সবকিছু নেওয়া হয়ে গেলেও 2টা জিনিস বাকি ছিল। একটা হলো অ্যান্ড্রয়েড এবং আইফোনের বুট কেবল, আর অ্যান্ড্রয়েড এবং বাটন ফোনের চার্জার পিন। বাকি থাকা সবকিছু নিয়ে আমরা সিএনজিতে উঠে আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। সবকিছু কিনতে কিনতে অনেক রাত হয়ে যাওয়ায় অনেক ঠান্ডা লাগছিল, আর গাড়ির বাইরের দিকটা অনেক কুয়াশা ছিল, যেটা তোমরা দেখতেই পারছো। অনেক কষ্টের পর দোকানে এসে মাল সামানা ভিতরে রেখে তালা মেরে দিলাম।